এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর আমরা একটু খারাপ আছি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ছে। আর একটু ঠান্ডা লেগে গেছে, আর আমার মেয়েরও একটু ঠান্ডা লেগে গেছে। তো এতদিন অনেক সাবধানে রাখা হয়েছে ওকে। আর ডাক্তার দেখাতে গেছিলাম, বলছে সেরকম কোনো ঠান্ডা নেই। আর কাশি হচ্ছে প্রচণ্ড, একটু হালকা ঠান্ডা লেগেছে। আর সর্দি হয়েছে, একটু হালকা কাশি হয়েছে। কাশি হচ্ছে, পুষেই যাচ্ছে সমানে। ওকে তো ওষুধ খাওয়াতেই পারছি না। ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশির সিরাপ দিয়েছে। ওই দুটোই চলছে এখন। প্রায় 2-3 দিন হয়ে গেল ওষুধ চলছে। তো কাশিটা আগে থেকে একটু কমেছে, এখনও কাশছে। তো এই ওয়েদারে একটু হবেই। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছো, আমাদের এখানে ঠান্ডা অলরেডি পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের এই ওপরের এই ঘরটায় একটু গরম আছে, আর নিচে তো থাকাই যাচ্ছে না, এত ঠান্ডা। আর উপরে তো সবসময় থাকাও যায় না। সন্ধ্যাবেলায় একটু আসি, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড, কিছু বলার নেই। একদম একটা বই বসে আছি। আর মেয়ে উঠেছে 8টার সময়। আর রাত্রে ঘুমাচ্ছে, ঠিকঠাকই ঘুমাচ্ছে। তারপরে ভোরবেলার দিকে ঠান্ডাটা বেশি পড়ে যখন, তখন নাকটা বন্ধ হয়ে যায়। আর ওকে যে ড্রপটা দিই, নোজেল ড্রপটা, ওটাই ইউজ করছি। এখন ওটাই ইউজ করতে বলেছে। আর নাক যেই বন্ধ হয়ে যাচ্ছে, সেই ঘুম ভেঙে যাচ্ছে, কান্নাকাটি করছে। আবার উঠে নাকে ড্রপ দিচ্ছি। এই করে করে ভোরবেলা তারপর নাকে ড্রপ দেওয়ার পর একটু ঘুমিয়েছিল, তারপর 8টার সময় উঠলো। আর মনে এখন নিয়ে ঘুরছে। আর 2-3 দিনে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে, একদম মুখ চোখ শুকিয়ে গেছে। কি করবো, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনটা পাশে থাকো। ঘুরু হয়ে গেল। দিদি আর নেবে না বলো? দিদি এখন ফোন দেখছে, আর ঘুরু করবে না। আগের দিনে, অন্য দিনের থেকে আজকে একটু ঠিক আছে, একদম চুপচাপ ছিল 2-3 দিন। শরীরটা ভালো নেই আমার মাম্মামের, সব ঠিক হয়ে যাবে। ওষুধ খাবা, গুড গার্লের মতো ওষুধ খেয়ে নেবা, তাহলে দেখবা সব ঠিক হয়ে যাবে। কি গো, শুয়ে দিয়েছি তোমাকে, আবার শুয়ে রেখেছি, শোবা না? মনাকে বললাম বুনুকে একটু ধরতে, আমার কিছুটা কাজ আছে করে নিই। মুড়ির তরকারি, ওটা কুমড়োর তরকারি আগের দিন ছিল, ওটা গরম করে দিচ্ছে, অনেকটাই ছিল। আর এদিকে আমি ফিডিং বোতলটা এখন ফোটাচ্ছি। আমি ডাক্তার দেখাতে গেছিলাম মেয়েকে নিয়ে, ফর্মুলা মিল্ক দিয়েছে, কি কি দিয়েছে না দিয়েছে পরে একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। 2 টাইম দিচ্ছি, আর কিছুতেই খেতেই চায় না, আর তাও দিচ্ছে। এখন একটু করে অভ্যাস না করালেও হবে না। আর এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর ঠান্ডা লাগার সিরাপ দিয়েছে, ওষুধ টষুধ দিয়েছে, এগুলো তো খেতেই চাইছে না, আমার কাছে তো খাই না। তো দিদি নিয়ে বসেছে, অ্যান্টিবায়োটিকটা তো কিছুতেই খাওয়াতেই পারছি না। দিদি কোনো রকম চেপে ধরে ও ওষুধ খাচ্ছে, প্রচণ্ড কান্নাকাটি করে, একদম খেতেই চায় না। স্নান করলাম, স্নান টান করে এখন মেয়ে উঠেছে, একটু খাইয়ে দিলাম। তারপর এখন তেল মাখাতে বসবো, যুদ্ধ করতে। আর এই দরজার এখানে একটু রোদ এসছে, রোদে তেলটা মাখাচ্ছি 2-3 দিন থেকে। কাশি হচ্ছে, আর ঘরের ভিতর প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য এই রোদেই একটু তেলটা মাখাই। তেল মাখিয়ে তাড়াতাড়ি করে স্নান, আজকে স্নান করাবো না, আজকে গাটা মুছিয়ে দেবো। তুমি দেখতে থাকো। মাথায় কি ওটা? হ্যাঁ, তোমার মাথায় কি? দিদি ফুল গুজে দিয়েছে মাথার মধ্যে। হ্যাঁ, মাথায় ফুল গুজে দিয়েছে। হ্যাঁ, চলো, গুড গার্লের মতো তুমি একটু তেলুটা মেখে নাও, তারপর তুমি গাটা মুছিয়ে দেবো। ঠিক আছে। পাটা তোমার চলছে বলো, পা চালাতেই হবে তোমার। তোমাকে একটা সাইকেল কিনে দেবো, ঠিক আছে? আর একটু বড় হও, তারপর তোমাকে একটা সাইকেল কিনে দেবো। বাবারে, তাড়াতাড়ি করে মেয়েকে তেল মাখিয়ে দিলাম তখন। তারপরে মেয়ে কান্নাকাটি করছিল, ও সবসময় ঘুরবে, ও শুয়েই থাকে না, 1 মিনিটও ওকে শুয়ে রাখতে পারি না। তারপরে ভাবলাম যে দোলনাটার মধ্যে ভরে দিই। ও দোলনাটার বসতে ভীষণ ভালোবাসে, দোলনাটার দিকে তাকাচ্ছিল, তো দোলনাটার মধ্যে বসিয়ে দিয়েছি। এদিক তাকাচ্ছে, ওদিক তাকাচ্ছে, ওর ভীষণ ভালো লাগে দোলনাটা যখনই থেমে যাবে তখন এবার পাটা নাড়াবে, মানে আরও জোরে জোরে দোল দিতে হবে, আস্তে দোল দিলে আবার হবে না, যত জোরে জোরে দোল দিবে তত জোরে জোরে হাসবে, পাকা বুড়ি একদম। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, তো
খাচ্ছিলাম যখন, তখন ওর মুখে প্রতিদিনই ভাত দেওয়া হয়, ও তো খাই না। তারপরে ও ঘুমিয়ে গেছিলো, আর এই নিচে এই ঘরেই শুয়েছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, তাই জন্য রুম হিটারটা একটু চালিয়ে দিয়েছিল। তো তখন তো দেখালাম দুপুরে ঘুমাচ্ছিল, তারপরে 3:30টার সময় উঠে গেছিলো। 3:30টার সময় উঠে গেছিলো, তারপর আমার সাথে একটু খেলছিল। তারপরে আর বের করিনি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, শুয়ে খেলছিলাম ও আর আমি। তারপরে আবার 4:30টার সময় ঘুমিয়েছিল। তো এখন উঠলো, উঠে এখন কাশির সিরাপটা দেয়া হচ্ছে। প্রচণ্ড যুদ্ধ করে ওকে ওষুধ খাওয়ানো হয়, তখন তো অ্যান্টিবায়োটিকটা খাওয়াচ্ছিল দিদি। আর এই ওষুধটা তো মনা খাইয়ে দেয়, আমি কোলের মধ্যে নিয়ে, আর মনা 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে দেয়। 12 ফোঁটা করে ওষুধটা দিতে হবে। ও প্রচণ্ড মানে দুষ্টু করে, একদম ওষুধ খেতে চায় না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি করে। খাও খাও খাও, কোল থেকে নেমে চলে যাচ্ছে, দেখেছো? পড়ে যাবি, পড়ে যাবা শোনা, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মিষ্টি মিষ্টি ওষুধ, মিষ্টি মিষ্টি ওষুধ তো। দেখলে তো তোমরা কেমন যুদ্ধ চলছে, প্রত্যেক দিনই এখন আমার এরকম করে যুদ্ধ চালাতে হয় মেয়ের সাথে। তো তারপরে অনেক চেল্লাচ্ছিল, তারপরে সোয়েটারটা, ওই টুপিয়ে দেওয়া সোয়েটারটা পরিয়ে দিয়ে ওর দোলনার মধ্যে ভরে দিয়েছি। টুপিটা পরিয়ে দিয়েছি বলে মুখটা একদম গম্ভীর করে আছে, হাসছেও না, রাগ একদম। টুপিটা কেন পরিয়ে দিয়েছি, ও কিচ্ছু পরবে না। তো দুপুরবেলা কী রান্না হয়েছিল সেটা তো তোমাদের দেখানোই হয়নি। আজকে আমাদের চিকেন হয়েছিল। চিকেন হলে রাতে তো সবাই আমরা রুটিই খাই, তাই জন্য দিদি ওদিকে গরম করছে, আর রুটি করা হয়েছে। আর এখন খেতে বসে পড়বো। আর মেয়ে এখনও ঘুমায়নি। ও রাতে ঘুম পেলে ও ওপরে ছাড়া, যতক্ষণ ওপরে না যাবো ততক্ষণ ঘুমাবে না, ওর এটা অভ্যাস। আর দিনে সারাদিনের মধ্যে যতবার ঘুম পাবে নিচে ঘুমাবে, কিন্তু রাতে ঘুম পেলে ও যতক্ষণ ওপরে না যাবো ততক্ষণ ঘুমাবে না। ওর বাবার সাথে এখন খেলা চলছে, খেলা টেলা করে তারপরে আমরা খেয়ে নেবো। তারপরে যখন ওপরে যাব, গিয়ে একটুও জ্বালাবে না, গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়বে। আমার একদম দুষ্টু দুষ্টু মেয়ে হয়েছে, এত দুষ্টু হয়েছে কি বলবো। এই কয়দিন এত চুপচাপ ছিল, ভালোও লাগছিল না। আজকে তাও একটু সুস্থ আছে অন্য দিনের থেকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।